আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র জিলকদ মাসের আজকে হচ্ছে বৃহস্পতিবার। আজ ফজরের নামাজ আদায় করার পরে অন্তত কষ্ট করে অন্যান্য আমলের সাথে 11 বারের ছোট্ট দোয়াটিও পড়বেন। মনের নেক আশা পূরণের পরীক্ষিত এই দোয়াটি আপনারা যদি নিয়ম মেনে পড়তে পারেন এবং আল্লাহ তাআলার কাছে নিয়ম মেনে দোয়া করতে পারেন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করেই দেবেন। এটি একটি পরীক্ষিত আমলের ভিডিও, তাই আশা করছি আপনারা অবশ্যই আমলটি একবার হলেও করবেন। এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি দেখুন। নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ, আর 5 ওয়াক্ত নামাজই প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। প্রত্যেক ওয়াক্ত নামাজই আল্লাহ তাআলা বিশেষ কিছু ফজিলত দিয়েছেন। এর মধ্যে অন্যতম হলো ফজরের সালাত। নামাজ কায়েম করো সূর্য ঢলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত, এবং কায়েম করো ফজরের নামাজ। নিশ্চয়ই ফজরের নামাজ উপস্থিতির সময়। নামাজের মধ্যে যেমন ফজরের রয়েছে বিশেষ গুরুত্ব, তেমনি সময়ের মধ্যে ফজরের সময় রয়েছে বিশেষ গুরুত্ব। পবিত্র কোরআনে ফজর নামে একটি সূরাও রয়েছে। এই সূরার শুরুতে মহান আল্লাহ ইরশাদ করেছেন শপথ ফজরের। সূরা ফজর প্রথম আয়াতে বলা হয়েছে, এবং হাদিসেও ফজরের নামাজের বিশেষ তাগিদ রয়েছে। জুনবুদ ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে। মুসলিম শরীফের সহিহ হাদিস। অন্য আরেক হাদিসে ফজরের নামাজ আদায়কারীকে জান্নাতি মানুষ হিসেবেও আখ্যায়িত করা হয়েছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দুটি শীতল সময় নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে। বুখারী মুসলিম শরীফের সহিহ হাদিস। এই ফজরের নামাজ অত্যন্ত ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ একটি নামাজ, তাই এই নামাজের পুরস্কারও অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং পুরস্কারও তাই বড় দেওয়া হবে তিনি ভাই বোনেরা। ফজরের নামাজে দাঁড়ানো সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ার সমান বলা হয়েছে। হাদিসে এমনই বলা হয়েছে, যে ব্যক্তি জামাতের সাথে এশার নামাজ আদায় করলো সে যেন অর্ধেক রাত জেগে নামাজ পড়লো, আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়লো সে যেন পুরো রাত জেগে নামাজ পড়লো। মুসলিম শরীফের সহিহ হাদিস। এছাড়াও ফজরের নামাজ কঠিন কিয়ামতের দিন আপনার জন্য নূর হয় দেখা দিবে। বলা হয়েছে, যারা রাতের আধারে মসজিদের দিকে হেঁটে যায় তাদেরকে কঠিন কিয়ামতের দিন পরিপূর্ণ নূর প্রাপ্তির সুসংবাদ দাও। অর্থাৎ মূলত এই ফজরের নামাজকে বোঝানো হয়েছে তিনি ভাই বোনেরা। আবু দাউদ শরীফের হাদিস। তাছাড়া রিজিকে বরকত আসবে এমনও হাদিসে পাওয়া যায়। আল্লামা ইবনুল কাইম রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, সকালবেলার ঘুম ঘরে রিজিক আসতে বাধা দেয়, কেননা তখন রিজিক বন্টন করা হয়। এছাড়াও ফজরের নামাজ অর্থাৎ 2 রাকাত সুন্নত নামাজ দুনিয়া বা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চেয়েও শ্রেষ্ঠ বলা হয়েছে। অর্থাৎ এই 2 রাকাত সুন্নত নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনী ভাই বোনেরা। আমরা অবশ্যই গুরুত্বপূর্ণ ফজরের নামাজটি আদায় করার পরে সুন্নতে যে আমলগুলো করে থাকি সেগুলো করার পরে মনের নেক আশা পূরণের এই পরীক্ষিত আমলটি করব। আল্লাহ তাআলা নিজেই বলেন, নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে, যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে অতি মাত্রায় উৎকণ্ঠিত। তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, সর্বাবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে। আল্লাহর দয়া অনুগ্রহের চাদর সবসময় আমাদের আবৃত করে রাখেন। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে, আর নিশ্চয়ই আল্লাহ অধিক তওবা গ্রহণকারী প্রজ্ঞাময়। সূরা নূর 10 নম্বর আয়াতে বলা হয়েছে। আমাদের কাছে অসংখ্য দিনী ভাই বোনেরা বিভিন্ন সমস্যার জন্য দোয়া চেয়ে থাকেন, আমল চেয়ে থাকেন। জীবনের ইচ্ছা পূরণের জন্য অনেক আমল চেয়ে থাকেন। অনেকে আছেন অভাব থেকে মুক্তির জন্য, কিংবা আপনারা অনেকে আছেন নেক সন্তানের জন্য দোয়া চেয়ে থাকেন। সকলের জন্য বলবো, মনের নেক যত আশা আছে, আকাঙ্ক্ষা আছে, ইচ্ছেগুলো আছে, যদি আপনারা এই আমলের মাধ্যমে করতে পারেন আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করে দেবেন। তবে নিয়ম মেনে আমলটি করতে হবে। আমি ভিডিওটির শেষেই নিয়মটি বলে দেব ইনশাআল্লাহ। হাদিস শরীফে বলা হয়েছে, একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। এমন সময় এক ব্যক্তি সেখানে এসে নামাজ আদায় করার পরে এই ইসমে আজমের দোয়াটি, মনের নেক আশা পূরণের পরীক্ষিত দোয়াটি পাঠ করলো। আমি যে দোয়াটি দেখাচ্ছি এই দোয়াটি আপনাকে পড়তে হবে, তাই এই দোয়াটি সংগ্রহ করে নিন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে কম করে হলেও দোয়াটি আপনাকে 3 বার পড়তে হবে দিনী ভাই বোনেরা।
আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দোয়াটিতে আমরা যেটা বলছি বা এই দোয়াটির বাংলা অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, ইলাহ নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। এই দোয়াটি করা শুনে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই ব্যক্তিটি ইসমে আজমের দোয়া পড়ে দোয়া করেছে। অর্থাৎ ইসমে আজম হচ্ছে মহান আল্লাহর এমন নাম যে নামে আল্লাহকে ডাকলে মহান আল্লাহ তার ডাকে সাড়া দেন এবং যে নামে তার কাছে চাওয়া হলে তিনি তার সব চাওয়া পূরণ করেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। অর্থাৎ যে দোয়াটি আমি আবারও দেখাচ্ছি স্ক্রিনের মধ্যে, এইটি হলো ইসমে আজমের দোয়া। এই দোয়াটি পড়ার পরে আমরা যদি আল্লাহ তাআলার কাছে কিছু চাই তাহলে আল্লাহ তাআলা আমাদেরও চাওয়া পাওয়াগুলো ইনশাল্লাহ পূরণ করে দেবেন। এবার নিয়মটি শিখিয়ে দিচ্ছি, এভাবে আপনারা আমলটি করবেন। ফজরের ফরজ নামাজ আদায় করার পরে তাসবিহ, তাহলিল, জিকির, আজগার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেগুলো আমল আছে সেগুলো করার পরে আপনারা কম করে হলেও অতিরিক্ত 11 বার আগে দরুদ পড়ে নেবেন। যে কোনো দরুদ পড়তে পারেন, চাইলে দরুদে ইব্রাহিম পড়তে পারেন কিংবা ছোট যে দরুদগুলো আছে সেগুলো পড়তে পারেন, অথবা আপনি যে দরুদটি দেখায় দিচ্ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এভাবে এই ছোট্ট দরুদটিও আগে 11 বার পড়ে নেবেন। তারপরে মনের নেক আশা পূরণের যে দোয়াটি দেখাচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে এই দোয়াটি অন্তত 3 বার পাঠ করে নেবেন। তারপরে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন। অবশ্যই যখন দোয়ার জন্য হাত তুলবেন বা দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা হিসাবে সূরা ফাতিহা পড়ে নেবেন এবং দোয়ার ভেতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করবেন, দোয়ার শেষে দরুদ পাঠ করবেন এবং দোয়ার মাঝে আল্লাহর প্রশংসা করার পরে আপনারা আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নামগুলোর প্রশংসা বেশি বেশি করে করবেন। চাইলে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া রহমান, ইয়া রাহিম, এই নামগুলোর উসিলায় আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হওয়ার জন্য বলবেন যে, ইয়া আল্লাহ, তোমার রহমান নামের উসিলায় আমার দোয়া কবুল করো, মনের নেক আশাগুলো পূরণ করো, আমার জন্য যেটা কল্যাণকর উত্তম হয় সেটা তুমি দুনিয়াতে বা আখিরাতে দান করো। এভাবে আপনারা দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে এভাবে চাইবেন। এবং যার যার মনের নেক আশা আছে, হয়তো পারে অভাবে আছেন কিংবা জীবনের অনেক ইচ্ছা যেগুলো মানুষের কাছে বলা যায় না, মনের ইচ্ছা পূরণের জন্য, আশাগুলোর পূরণের জন্য কিংবা নেক সন্তানের জন্য কিংবা হয়তো বা পেরেশানি দুশ্চিন্তার মধ্যে আছেন, যে কোনো ধরনের সমস্যায় থাকুন না কেন সেগুলো আল্লাহ তাআলার কাছে তখন আপনারা বলবেন। আমি আবারও সংক্ষেপে বলে দিচ্ছি, 2 হাত তুলে দোয়া করার সময় আপনারা প্রথমে আল্লাহর প্রশংসা করবেন। অর্থাৎ সূরা ফাতিহাটা হচ্ছে পুরোটাই প্রশংসায় ভরা, আপনারা সূরা ফাতিহা দিয়ে প্রশংসা করতে পারেন এবং পাশাপাশি আপনারা চাইলে আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম ইসমে আজমের নাম, বিশেষ করে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, এগুলো বেশি বেশি করে পড়ার চেষ্টা করবেন। তারপরে আল্লাহ তাআলার কাছে আপনার যত চাওয়াগুলো আছে সেগুলো আগে আপনারা চাইবেন। অর্থাৎ প্রথমেই যখন আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইবেন তখন আল্লাহর প্রশংসা করে নেবেন। একজন মানুষের কাছে যখন কোনো কিছু চাওয়া হয় তখন তার প্রশংসা যদি প্রথমে করা হয়, তারপরে যদি আপনার চাওয়া পাওয়াগুলো বলেন তাহলে সে স্বাভাবিকভাবে আপনাকে সেটি দিতে পারেন বা দেওয়ার সম্ভাবনা বেশি থাকে। ঠিক সেরকম আল্লাহ তাআলা নিজেও বলেছেন যে তোমরা যখন দোয়া করবে তখন আল্লাহ তাআলার প্রশংসা স্বরূপ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠপূর্বক আমার কাছে দোয়া করো বা আমার কাছে চাও, আমি তাহলে তোমাদের দোয়া কবুল করব। এবং যদি দরুদ পড়া না হয় দোয়াতে কিংবা যে দোয়ায় দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন কবুল তো করবেনই না, আল্লাহ তাআলার কাছে সেই দোয়া পৌঁছাবেই না। তাই বেশি বেশি করে দরুদ পড়বেন। এ যাবৎ যত দোয়া করেছেন ইনশাআল্লাহ সকল দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছা যাবে। আমি অনুরোধ করছি এভাবে আপনারা অন্তত প্রত্যেক বৃহস্পতিবার ফজরের নামাজ আদায় করার পরে অন্তত আমলটি করে দেখুন, মনের মধ্যে একটা নিয়ত করে বিশ্বাস করে আমলটি করুন। আল্লাহ তাআলা চাহে তো আপনাকে নিরাশ করবেন না। দুনিয়ার কোনো মানুষ যেটি দিতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো এক নিমিষেই এক পলকেই দিতে পারবেন। এই বিশ্বাস নিয়ে আপনারা একবার হলো আমলটি করবেন, আশা করছি আপনারা এর ফল পাবেন ইনশাআল্লাহ। এরকম পরীক্ষিত নতুন আমলের ভিডিওগুলো যাতে আপনার মিস না হয়ে যায় তার জন্য অবশ্যই অনুরোধ করব চ্যানেলটির সঙ্গে থাকার। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি যারা আমলটি করবেন তাদের নিয়তের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের মনের নেক আশাগুলো পূরণ করেই দেন। আমিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।